আজকে তো আমার পুরাতন বয়ফ্রেন্ডকে দেখেছি, কিন্তু ওর হাল তো দেখতেছে আগের মতোই আছে। আপনি এখন ওনাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, ওকে বিয়েই করব। হাই প্রিন্স, তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো। হাই জিনি, তুমি কেমন আছো? জিনি 10 মিনিট দাঁড়াও, আমি এই ডেলিভারিটা দিয়ে এখনই আসতেছি। আপনাদের দুইজনের ব্রেকআপ কিভাবে হয়েছিল? ও তো আমাকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছিল। চলে যাও এখান থেকে, ভাড়া দেওয়ার টাকা নেই, আবার থাকতে আইছে। আমি এখন কি করব? আমার কাছে টাকা নেই যে আমি ভাড়া দিব। সমস্যা নাই, টেনশন করো না, আমরা দুইজনে টাকা ইনকাম করব। ধুর সাই, আমার আর ভালো লাগতেছে না, তুই তোর রাস্তায় যা। প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি আমার মতো থাকতে পারবো। আমি চাই না তুমি আমার সাথে কষ্ট পাও। আসলে প্রিন্স তো আমার কষ্ট দেখতে পারতো না, তাই তো নিজে থেকে আলাদা হয়ে যায়। প্রিন্স, এই দেখো আমার কাছে গাড়ি আছে, টাকা আছে, সবকিছু আছে, শুধুমাত্র তুমি নেই। চলো আমরা আবার একসাথে হয়ে যাই। জিনি, আমি সরি, আমার গার্লফ্রেন্ড আছে আর ওর সাথে আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। প্রিন্স ম্যাম, এই চুরিটা আপনার উপরে অনেক মানাবে, এটার দাম তো 50,000 টাকা পড়বে। জান প্লিজ, তুমি আমাকে এই 50,000 টাকা চুরিটা কিনে দাও না। আমি সামান্য ডেলিভারি ম্যানের কাজ করি, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে এত টাকা দামের চুরি কিভাবে কিনে দিব? পরে তো ওরা নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। এই প্রিন্স দাঁড়াও, কি করতেছো? মিনি, ওটা হলো জিনি, যার সাথে আমার আগে সম্পর্ক ছিল। আমাদের বিরক্ত করবেন না, আমাদের বিয়ে অনেক তাড়াতাড়ি হবে। এই ছেলে, তোমার লজ্জা করে না? আমার থেকে 10 লাখ টাকা ঋণ নিয়ে তুমি কোথায় গায়েব হয়ে গেছিলে? তুমি আবার ওই মেয়েটার সাথে সংসার করতে যাচ্ছ? তোমার মতো ছেলেদের তো মারা উচিত। হ্যাঁ, মারা উচিত, ওকে মারো। বন্ধুরা, আমি মিথ্যা বলেছি যাতে প্রিন্সের গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে যায়। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।